শীত কিংবা বর্ষা, যেই সিজনেই হোক, এই লোভনীয় কাবাবটা যদি খাবার টেবিলে থাকে তবে আর কিছুরই দরকার হয় না, সবাই একদম চেটেপুটে খাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত ডেইলি ক্রাফট। এই ফ্রাইডেতে আমার বর গিয়েছিল বাজারে, সেখান থেকে আস্ত বড় একটা টুনা ফিশ নিয়ে এসেছে। এখন আমি আস্ত টুনা ফিশটা দিয়ে করবোটা কি? ভাবলাম ফিশ কাবাব বানালে কেমন হয়। যদিও কোনোদিন বানাইনি, তাও ট্রাই করলাম। আমি এখানে অল্প পরিমাণে টুনা ফিশ ম্যাশ করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, লবণ, হলুদ, মরিচ ও ধনিয়া মিক্স গুঁড়া, আদা ও রসুন বাটা, জিরা বাটা আর একটু লেবুর রস। তারপর আমি 2টা ম্যাশ করা আলু দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যত মিহি করে কুচি করা যায় তত ভালো। তারপর দিয়ে দিচ্ছি মরিচ কুচি ও ধনিয়া পাতা কুচি। যে যত পরিমাণ ঝাল খেতে চায় সে তত পরিমাণ করে দিবে। তারপর আলতো হাতে ভালো করে মাখিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম ডিম। তোমরা চাইলে পুরো ডিমটাই দিতে পারো, আমি শুধু কুসুমটাই দিলাম। তারপর ভালো করে মাখিয়ে নেব। তারপর এইভাবে কাবাবের শেপ করে নিলাম। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে নেব। বেশি করে তেল গরম করতে দিয়ে দিব। তারপরে কাবাবগুলোকে সাবধানে ডিমের সাদা অংশে ডুবিয়ে অল্প আঁচে ডুবো তেলে ভাজবো। তোমরা চাইলে বিস্কুটের গুঁড়া দিয়েও মাখাতে পারো, তাইলে আরো বেশি ক্রিস্পি হবে। আমি তো ফার্স্ট টাইম করলাম, তাই আমি ওইটা ট্রাই করিনি। এক এক করে আমি খুব সাবধানে ডিমের সাদা অংশে ডুবিয়ে ডুবিয়ে কাবাবগুলোকে চুলায় দিয়ে দিচ্ছি। সময় নিয়ে আস্তে আস্তে করে অল্প আঁচে ভেজে নেব। খুব সাবধান, ভেঙে যায় না যেন, তাই আলতো আঁচে খুবই কেয়ারফুলি উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে। এই তো আমার কাবাব অলমোস্ট রেডি। কাবাবটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। তেল ছাড়িয়ে একে একে কাবাবগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমার শ্বশুর বাড়ির সবাই কিন্তু এই ফিশ কাবাবটি খেয়ে আমার ফ্যান হয়ে গেছে।
আমার বর বলে একদম রেস্টুরেন্টের মতো স্বাদ হয়েছে। আর আমার শাশুড়ি মা, সে তো বলে বাকি ফিশের অংশগুলো দিয়েও তুমি এভাবে কাবাব বানিও। আজকের জন্য এ পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।